এই যে মায়ের এখানে ঠাকুরের আসন পরিষ্কার করা হয়ে গেছে, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ঠাকুরের। তো এই হচ্ছে কারেন্ট পরিস্থিতি। কাজের থেকে একটা ছোট্ট ব্রেক নিয়ে দেখতে এলাম জাস্ট কিরম হচ্ছে। এটা রসম, এটা একটা ডাল বানায়, এটা পাপ্পু বলে ওরা। পাপ্পু বলে, মানে ওই সমস্ত ধরনের শাক পাতা দিয়ে বানায়। আর যথারীতি আমার মেয়ে যখনই শর্মিষ্ঠা ঠাকুরের কাছে বসে এসে মন্ত্র পড়ে, বই পড়ে, ও ঠিক এরমভাবেই ওর গায়ে গা লাগিয়ে একেবারে শুয়ে থাকবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আজ হচ্ছে সোমবার, সেই জন্য ভোরবেলায় উঠে আর একটা ফোঁটা সুযোগ পাইনি আপনাদের সাথে কথা বলার, কারণ এতটাই কাজের প্রেশার রয়েছে আজকে। বুঝতেই পারছেন সোমবার, সপ্তাহের প্রথম দিন, সেজন্য কাজের প্রেশারটা অপেক্ষাকৃত অনেকটাই বেশি আজকে। আর যাই হোক, একটু ব্রিদার নিলাম, এখন নিয়ে একটু বারান্দায় এসেছি। শর্মিষ্ঠা দেখছি গাছের জল দিচ্ছে, গাছের যত্ন নিচ্ছে, একটু দেখি। গুড মর্নিং সবাইকে। না, গাছের যত্ন নিচ্ছি মানে আমার ছোট্ট একটা ব্যালকনিতে আমার গাছ ভালো লাগে। আমার এই বেল ফুল হয়েছে, আমি সেটাই দেখতে এসেছি যে ফুটেছে কি নাই, দেখি তো। এই যে আরও দেখলাম যে জবা ফুলেও কুড়ি এসছে। তো নীলকণ্ঠ গাছে ফুল হচ্ছে না, হয়তো এত গরম বলে নাকি জানি না, তাই একটুখানি গরমের কারণেই হবে আর কি। হ্যাঁ, আর এই ঠাকুরের আসনের কাপড়গুলো সব ধুয়েছিলাম, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, সব তুলে দিচ্ছি। গোপালের মশারিও আছে। হ্যাঁ, এগুলো সব চেঞ্জ করতে থাকি তো, এইগুলোই সব দেখলাম শুকিয়ে গেছে। কাল রাত্রেই সব ধুয়ে শুকো দিয়ে দিচ্ছি। এই গাছেও কুড়িয়ে এসছে, জবা গাছেও কুড়িয়ে এসছে দেখছি। ফুল ফুটলে তখন তো এই ছোট্ট জায়গার মধ্যেই যতটা পারি একটু গ্রিনারি এক্ষুনি একটু রাখার চেষ্টা করি। যাই এবার, এখন বাজে হচ্ছে 8:15। চা খাবো, চা খেতে খেতে তারপর কাজও চলবে একদিকে, চাও খাবো। আজকেও কয়েকটা কাজ রয়েছে যেটা শর্মিষ্ঠাকে হয়তো একাকেই হ্যান্ডেল করতে হবে, কারণ আমি কতটা কি টাইম দিতে পারবো ডাউট লাগছে আমার। যাই, আগে চাটা খেয়ে নিই। তো এই হচ্ছে কারেন্ট পরিস্থিতি। কাজের থেকে একটা ছোট্ট ব্রেক নিয়ে দেখতে এলাম জাস্ট কিরম হচ্ছে। তো পুরো জায়গাটাই এখন একটু মেসি হয়ে রয়েছে। শর্মিষ্ঠা একে একে সব গুছিয়ে রাখুক। আর আজকে যেহেতু এই দিকে অনেকখানি কি টাইম যাচ্ছে, সেই জন্য আর রান্নার দিকে আমি শর্মিষ্ঠাকে বললাম আজকে আর রান্নার চাপ নিও না। তো বাইরে থেকে একখানা মিল অর্ডার করেছি,
ভেজ মিলে অর্ডার করেছি, কারণ আজও তো এমনিতেই সোমবার, আপনারা জানেন আমরা সোমবার করে ভেজ খাই। তো একটা ভেজ মিল অর্ডার করেছি, ডেলিভারি দিয়ে গেলে আর এই দিকগুলো গোছগাছ হয়ে গেলে তারপর খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা করব। এই যে মায়ের এখানে ঠাকুরের আসন পরিষ্কার করা হয়ে গেছে, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ঠাকুরের, আগেরটার থেকে একটু আলাদা। এখন আমি এমনি তো সকালবেলায় খেতে দিয়েছিলাম ঠাকুরকে, কিন্তু আমরা তো 3 বার ঠাকুরকে খেতে দিই দিনে, তো এখন ঠাকুর লাঞ্চ করবে, আমি লাঞ্চ করাবো। ঘড়িতে বাজে এখন প্রায় 3:15, আর এই সবে কাজ থেকে ওঠার সুযোগ পেলাম। আর যেমনটা বলেছিলাম যে আজকে বাড়িতেও অনেক কাজ হয়েছে, শর্মিষ্ঠা অনেক ধকল গেছে ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন আপ করে পরিষ্কার করতে, ওই জন্য বাইরে থেকেই খাবারের অর্ডার করে দিয়েছিলাম। তো আপনাদেরকে দেখাই কি কি অর্ডার করেছিলাম। মানে অর্ডার করেছিলাম হচ্ছে একটাই সাউথ ইন্ডিয়ান মিল অর্ডার করেছিলাম, আর এখানে আন্ধ্রা মিলটাই আমরা প্রেফার করি, যেহেতু একটু স্পাইসি হয় জিনিসটা, আর আমরা স্পাইসি ভালোবাসি বলেই এটা অর্ডার করা। কারণ এখানকার কোনো লোকাল যদি কোনো হোটেলের মিল অর্ডার করি, তাহলে কর্ণাটকের, তাহলে ওরা ভীষণ মানে মিষ্টি মিষ্টি জিনিসটা বানিয়ে দেয়, তো অতটা ভালো লাগে না আমাদের। ওই জন্য আন্ধ্রা মিলটাই অর্ডার করি আমরা, যেটা একটু স্পাইসি হয়, খেতেও ভালো লাগে। মানে আমরা যেরকম ধরনের রান্না খাই, একটু স্পাইসি মশলাদার খাবার, সেরকমই বানায় ওরা। তো আপনাদেরকে দেখাই কি কি রয়েছে আইটেমে। এই যে এইটা একটা সবজি, এটা রসম, না এটা মনে হয় সাম্বার, না এইটা সাম্বার, এটা সাম্বার, এটা রসম, ওইটা রসম, এটা একটা ডাল বানায়, ওটা পাপ্পু বলে ওরা। পাপ্পু বলে, মানে ওই সমস্ত ধরনের শাক পাতা দিয়ে বানায়, ঠিক আছে, একবারের জন্য। আর এটা একটা ওই আসলে তেলেগুরা আপনার করে সব কিছু দিয়ে একটা চাটনির মতো বানায়, কচড়ি বলে, ওই কচড়ি সেটা, এটা গান পাউডার বলে। আর এটা দেখালাম যেরকম সবজি, পাঁপড়ও দিয়েছে। আর এইখানে আর একটা ম্যাঙ্গো পিকল দেয়, যেটা সৌরভ খায়, আমরা কেউ খাই না। আর এই একটা পায়েসের মতন দিয়েছে, যদি বেবো খায় খাবে। আর একটা ডেজার্ট, ওটা চেঞ্জ হতে থাকে ডেজার্টটা। আর ভাতও হ্যাঁ, পরিমাণ মতো মধ্যে দেয়, হয়ে যায় সবার, অনেকটাই দেয়। হ্যাঁ, আমার মেয়েরও খাওয়া গেছে। আর আমি বলছি আমার ধকল কিন্তু হয়নি, হ্যাঁ, সৌরভ হয়তো বললো ধকল হয়নি, কিন্তু টাইমটা ঠিক মেকআপ করতে পারিনি, অনেক বেলা হয়ে যেত যদি রান্না করতাম। তাই সৌরভ বললো যে দরকার নেই, এবেলা বাইরের এনে দিচ্ছি, ওবেলা তো বাইরে খাওয়া খাবো। এই খাবারটা বেড়ে দিই, সৌরভের এই সময় হলো ওঠার, কাজ শেষ, খেয়ে নিই। বেবোরও খিদে পেয়েছে, বেবোকে আগে দিয়ে দিই, ওর বাবারটাও দিয়ে দেবো, অল্প। যাই এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। বসলাম এখন চা নিয়ে, চা খাবো এবার। আর আজকে কালকের ব্লগটা এন্ড করা হয়নি, সেজন্য কালকেরটাই কন্টিনিউ করছি আজকে। আজকে রয়েছে হনুমান জয়ন্তী, শর্মিষ্ঠা স্নান টান করে তারপর পুজোয় বসবে, তাই আগে একটু চা খেয়ে নিই দুজনে মিলে। আমারও অফিস থেকে এখন একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে চা খেয়ে তারপর আবার কাজে বসতে হবে। স্নেহাল পেন্টিং করছে, সেটাও দেখাবো। হ্যাঁ, বেবু আজকে পেন্টিং করছে সকালবেলা উঠে। হ্যাঁ, বেবু, আমি ভুলে যাই, আমি খালি স্নেহাল বলে দিই, বেবু। গুড মর্নিং সবাইকে। সৌরভ যেরকমটা বললো যে আজকে হনুমান জয়ন্তী, হ্যাঁ আজকে মঙ্গলবার, আমি একবেলা এমনিতেই উপোস থাকি প্রতি মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর আমি ব্রত করি, 12 মাসে মঙ্গলচণ্ডী যেটা রয়েছে, আর একবেলাই খাই, রাত্রিবেলাটা শুধু। তা আজকে তো পূর্ণিমা, তারপরে হনুমান জয়ন্তী, তো দুটোই একটু একটু করে নিজের মনের মতন করে পুজো করব। আর বেবো সকাল থেকে উঠেই পেন্টিং করছে, সেটাও দেখাবো, ও পেন্টিং করতে ভালোবাসে। আর আমার মেয়ে আমার পাশেই বসে আছে বিস্কিট খাওয়ার জন্যে, কিন্তু ভীষণ গরম, প্রচণ্ড গরম, খুব হাঁপাচ্ছে।
এই যা সারাদিন যা হচ্ছে আমাদের সাথে থাকুন এবং আমরা সেগুলো শেয়ার করব, সেগুলো দেখতে থাকুন। কেমন? এখন বাজে 1:30। অফিসের কাজ একটু তাড়াতাড়ি ওয়াইন্ড আপ করে নিলাম, কারণ যেমনটা তোমাদেরকে বলেছিলাম আজকে পুজো আছে বাড়িতে, হনুমান জয়ন্তী। তো শর্মিষ্ঠাকে একটু হাতে হাতে একটু যতটা পারি একটু হেল্প করে দেবো। তো সেই জন্যই একটু তাড়াতাড়ি কাজটা খতম করে এবার নিচে যাব, কারণ নিচে আমি আর বেবো একটু গিয়ে অশ্বত্থ গাছ রয়েছে। তো হনুমান জয়ন্তীতে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অশ্বত্থ গাছের পাতা নিয়ে সেই পাতাতে আমরা জয় শ্রীরাম লিখে তারপরে সেটা বজরংবলীকে অর্পণ করি আমরা। তা সেই জন্যই আমি আর বেবো নিচে যাই, নিচেই আছে অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের পাতা তুলে নিয়ে আসছি আমি আর বেবো গিয়ে। আলু পটলের তরকারি করেছি, নিরামিষ, একদম নিরামিষ। একটু নিউট্রেলা দিয়ে দিয়েছি কারণ পটলটা একটুখানি কম আছে বলে। আর এটাতে ডাল সেদ্ধ করেছি, ডাল বলতে রাজমা, আর তার মধ্যে একটু তরকার ডাল দিয়ে এটাও নিরামিষ করবো। এই দুটো তরকারি, ভাত হয়ে গেছে। এটা হয়ে ডালটা হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। তারপরে আমি ঠাকুরের বই টই পড়বো। রান্নাটা আগে কমপ্লিট করে দিচ্ছি যাতে ওরা খেয়ে নিতে পারে ঠিক সময় মতো, আর আমার ঠাকুরের বই টই পড়ে আমি একটু ফল খাবো। এই যে আমার ঘরের বজরংবলীকে পুজো দিয়েছি। আমরা এরকম অশ্বত্থ পাতায় রাম রাম লিখে এরকম মালা বানিয়ে পরাই, এই যে এরকম। আর ঠাকুরকে একটুখানি লাড্ডু আর একটু তরমুজ কেটে প্রসাদ দিয়েছি। আর আমি চণ্ডী মায়ের ব্রত করি বলেছি 12 মাসে। এই যে আমার চণ্ডী মা, এটা একটুখানি অন্ধকার আসছে হয়তো। এই যে আমার চণ্ডী মা। সব ঠাকুরকেই খেতে দেওয়া হয়ে গেছে। সব ঠাকুরকে খেতে দিয়ে, আমার গুরুদেব, সব ঠাকুরকে খেতে দিয়ে, আর জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলভদ্রদেবকে খেতে দিয়ে দিয়েছি। ধূপ ধুনো সব করাই হয়ে গেছে, শুধু আমি এখন ঠাকুরের বই পড়ব। তার আগে মেয়েকেও খেতে দিয়ে দিলাম। ঠাকুরকে আগে খেতে দিয়ে, মেয়েকে খেতে দিয়ে, ওদের দুজনকে, সৌরভকে আর বেবকে খেতে দিয়ে এবার আমি ঠাকুরের বই পড়তে বসবো। শর্মিষ্ঠা এখন ঠাকুরকে খেতে দিয়ে, মেয়েকে খেতে দিয়ে এবার আমাদেরকে খেতে দিয়েছে। খাবারে আজকে ঢ্যাঁড়স সেদ্ধ, রাজমা দিয়ে ডাল, আর পটল সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, আর ভাত। পুরোটাই নিরামিষ। তো এবার খাওয়া স্টার্ট করি। শর্মিষ্ঠা ততক্ষণ ঠাকুরের বই পড়ছে, বই পড়া হয়ে গেলে তারপর ও ফল প্রসাদ খাবে। আমি আর বেবো এখন খেতে বসছি। খাওয়া এখন প্রায় শেষের দিকে, আমার আর বেবুর খাওয়া কমপ্লিট। শর্মিষ্ঠা এখন ঠাকুরের বই পড়ছে, বই পড়া হয়ে গেলে তারপর ও ফল প্রসাদ খাবে। এই যে শর্মিষ্ঠা এখন ঠাকুরের বই পড়ছে, আর যথারীতি আমার মেয়ে যখনই শর্মিষ্ঠা ঠাকুরের কাছে বসে এসে মন্ত্র পড়ে, বই পড়ে, ও ঠিক এরমভাবেই ওর গায়ে গা লাগিয়ে একেবারে শুয়ে থাকবে। আর আজকে ঠাকুরকে কিরম সাজানো হয়েছে সে তো আপনাদের সবাইকে দেখিয়েইছে শর্মিষ্ঠা। আরেকবার দেখিয়ে দিই।
খাওয়া হয়ে যাওয়ার পর বাবা এদিকে জল ভরছে, আমি ততক্ষণ একটু টেবিলটা মুছে নিই। মামার পুজো একটু বাকি আছে, তারপর আবার দেখা হচ্ছে। সূর্য অস্ত যাওয়াতে চাঁদটাকে যেন আরো বেশি সুন্দর লাগছে। জুম করে দেখালে মনে হচ্ছে যেন সূর্য। অপূর্ব। পুরো একেবারে আলো করে রেখেছে আকাশটাকে। ভীষণ সুন্দর লাগছে। আর আজকে একটু হাওয়াও ছেড়েছে সন্ধ্যেবেলা, যেটা অন্যদিন সন্ধ্যেবেলা থাকে না, একটা ভ্যাপসা গরম থাকে। আজকে হাওয়াও ছেড়েছে, গাছের পাতাও সুন্দরভাবে নড়ছে হাওয়ায়। বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা মানে একেবারে শীতকালের মতন ঠান্ডা বলবো না, কিন্তু অপেক্ষাকৃত যা গরম পড়েছে তার তুলনায় একটু রেহাই দিয়েছে হাওয়া দিয়ে। কিন্তু সব থেকে দারুণ লাগছে হচ্ছে চাঁদটা। আরেকবার একটু জুম করে দেখি। শর্মিষ্ঠা এখন টিউশন পড়াচ্ছে, তো বাচ্চারা এসছে ওর কাছে, অনলাইন অফলাইন দুটো মোডেই পড়ছে। এখন বাজে হচ্ছে কটা বাজে, 7টা মতন বাজে হয়তো। পড়া চলবে প্রায় 8:30 পৌনে 9টা অবধি পড়া চলবে, তারপরেও ফ্রি হবে। আর আমি এখন ঘরে বসে, কোনো কাজ নেই যেহেতু, এখন আমি আজকে লখনৌ আর চেন্নাই সুপার কিংসের ম্যাচ একটু পরেই শুরু হবে, আমি সেইটা দেখব। ওইটা দেখি টাইম পাস করব যতক্ষণ না শর্মিষ্ঠার পড়ানো শেষ হচ্ছে। When an object moves on the surface, the force of friction between the object and the surface is always in the opposite direction. The motion of the object. Thus, the work done by the force of friction is going. Now, if you are throwing a ball, force of friction, if it goes through the force of friction, it will keep on moving, right? But it stops somewhere. So, that means তো ডিনার এখন কমপ্লিট, এবার শুতে যাব। তো শুতে যাওয়ার আগে ভাবছি রক্তবীজ যে সিনেমাটা, সেইটা একটু দেখব। অনেকদিন ধরে ইচ্ছে ছিল সিনেমাটা দেখার, তো দেখার সুযোগ পাচ্ছিলাম না। আজকে ভাবছি রাত্রে শোয়ার আগে সিনেমাটা দেখে তারপরে শোবো। কাল যথারীতি আবার অফিস রয়েছে, ভোর রাত্রে উঠতে হবে আমায়। আর তাহলে ব্লগটা আজকেই এন্ড করলাম এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিটা ব্লগে যেরকম বলি, আমাদের ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ব্লগ। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।